এ যেন ছেলের হাতের মোয়া। চাইলাম আর জুৎসই পকেটে ভরলাম। তিতুমির কলেজকে প্রাইমারি স্কুল করা হোক, কলেজে পড়ে সার্টিফিকেট নেবে ভার্সিটির। হাস্যকর। এমন ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। একেবারেই অযৌক্তিক দাবি। তিতুমির স্টুডেন্টস শুড স্টপ। এরকম নানা মন্তব্যে ছয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম। রীতিমতো যেন জনগণের রোষানলের কারণ হয়ে দাঁড়িয়েছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরেই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ। চলছে বিক্ষোভ মিছিল, ঘটেছে রাস্তা অবরোধের মতো ঘটনাও। এরই মধ্যে শিক্ষার্থীদের এই দাবি ঘিরে রেল যোগাযোগে দেখা দিয়েছে চরম বিপর্যয়। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজারকে অবরুদ্ধ করার ঘটনাও ঘটেছে। অন্তত ২০টি ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে নাকাল হয়েছে শহরবাসী। ক্ষোভে ফুঁসে উঠেছে যাত্রীরা। পরিস্থিতি মোকাবেলায় বিজিবি মোতায়েন করে সরকার। এদিকে তিতুমির শিক্ষার্থীদের রেলপথ অবরোধের ঘটনা এবং জনগণের দুর্ভোগের কারণে নাখোশ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, জনগণই তাদের উঠিয়ে দেবে রেল লাইন থেকে। এরা লোকজনকে অতিষ্ঠ করে ফেলতেছে। দিনের পর দিন দাবি দেওয়া বেড়েই চলছে। সবশেষে সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের ভিত্তিতে ক্ষান্ত হয় শিক্ষার্থীরা। অবরোধ তুলে নেয় তারা। ৭ দিনের মধ্যে তাদের দাবির বিষয়ে সরকার পদক্ষেপ নেবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের এই আশ্বাসের ভিত্তিতে আন্দোলন স্থগিত করেছে রাজধানীর তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তবে সেখানে বিশ্ববিদ্যালয় ইস্যু বাদ রেখে বাকিগুলোর বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তারা। এর আগে গত ২৬শে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ও তিতুমির কলেজ সহ ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধিভুক্তি থেকে ৭ কলেজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে সরকারের দিক থেকে জানানো হয় যে এই ৭ কলেজকে নিয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি চিন্তা করা হচ্ছে। এরপর থেকেই নতুন করে তিতুমির কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন শুরু করেন। তাহমিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।